কয়জনেরা সন্দেশখালী মা বোনদের কাছে উনি যাবে, উনি সন্দেশখালী মা বোনদের কাছে যাবে। উনার সময় দাম আছে, আমাদের সময় দাম নেই। আমরা বাচ্চা কাচ্চা ছেড়ে সংসার ধর্ম ছেড়ে সকাল 5টার সময় গাড়িতে উঠেছি। আমাদের জন্য উনি অপেক্ষা করতে পারলো না। তখন যখন দাদা যখন আসলেন মোদিরা একটুখানি আমাদের জন্য অপেক্ষা মা বোনদের জন্য করতে পারলেন না। সন্দেশখালী মায়েরা লড়াই করলো বলে উনি বারো সাথে আসলো। তো নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 6 মার্চ 2024 বারাসতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সন্দেশখালীর মহিলাদের ক্ষোভে প্রলেপ দিতেই কি লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রর উত্থান? এ কথা বলছি কারণ সম্প্রতি বিজেপি দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করার পর বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রর নাম ঘোষণা হতেই দলের দিন বিজেপি প্রার্থীকে প্রার্থী হিসেবে চাইছি না প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সরব হতে দেখা গিয়েছে সন্দেশখালীতে আন্দোলনরত বিজেপি কর্মীদের। এহেন পরিস্থিতিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রেখা পাত্রর কথোপকথন ভাইরাল হতেই 360 ডিগ্রি ঘুরে যায় সন্দেশখালীর পরিস্থিতি। বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোনীত হওয়ার পর এই প্রথমবার সন্দেশখালীর মাটিতে পা রাখলেন ভূমিকন্যা রেখা পাত্র। প্ল্যাকার্ড হাতে আর বিক্ষোভ নয়, পরিবর্তে শঙ্খধ্বনি দিয়ে তাকে স্বাগত জানালো সন্দেশখালীর বিজেপি কর্মীরা। সেটা হচ্ছে তৃণমূল পুষ্ট যারা, তারা তো অনেক কথাই ছড়াবে যাতে আমাদের প্রার্থীটা আমরা না দিতে পারি, তার নামে বদনাম করবে। মানুষ যারা বাইরে থেকে আমাদের প্রার্থী নিয়ে আসে তারা কাঠের পুতুল, প্রত্যেক বছরে প্রত্যেকবারে তারা আমাদের এখানে এমপি এমএলএ হয়ে আসে, আমরা তাদেরকে মানে ভোটে জেতাই, কিন্তু সেই বসন্তের কোকিলের মতো একবার এসে ডেকে চলে যায় আর আমাদের পাশে এসে দাঁড়ায় না। আমাদের গর্ব, আমাদের সন্দেশখালীর গর্ব, আমাদের সুন্দরবনের গর্ব রেখা পাত্র, আমাদেরই ঘরের মা বোন, আমাদেরই মেয়ে ও প্রার্থী হচ্ছে, এটা আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আমরা তো মানে 100% আত্মবিশ্বাসী আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে। হ্যাঁ, আচ্ছা, তো আন্দোলন তো দীর্ঘদিন ধরে আপনারা সবাই করছিলেন, তো আপনাদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হলো, তাতে কি অনেকখানি এগিয়ে থাকবেন ভোটের ময়দানে? হ্যাঁ, এগিয়ে থাকবে, এগিয়ে আছি, এগিয়ে থাকবো, আমরা খুব খুশি। প্রথম থেকে একটা অংশের মধ্যে একটা ক্ষোভ দানাভূত ছিল, সেটা কি ম্যানেজ হয়েছে? হ্যাঁ, যারা ক্ষোভ করেছিল তারা অন্যায় স্বীকার করেছে, কি এসেছেও আজকে এই আন্দোলনে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত সন্দেশখালীতে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন রেখা পাত্র, যে আন্দোলন রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঠিক সেই সময় বিজেপি লোকসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকার অন্যতম নাম সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র। তবে সিঙ্গুর আন্দোলনের সময় এরকম ভাবেই এক নির্যাতিতাকে নির্বাচনের ফর্ম ফ্রেজে নিয়ে এসে 34 বছর ধরে শাসকের আসনে বসে থাকা বামফ্রন্ট সরকারকে রুখে দিতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো সন্দেশখালীতেও, প্রশ্ন করছেন নিন্দুকেরা। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, সন্দেশখালী। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।